আমেরিকার সেই নাভাদা এলাকার মরুভূমির মাঝখানে স্থাপিত এই এরিয়া 51, যেখানে প্রবেশ না করার জন্য বিভিন্ন ওয়ার্নিং সাইন দেওয়া রয়েছে। এমনকি এই এলাকায় প্রবেশ করলে গুলি করারও অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে। কিন্তু সেই থিওরি দ্বারা সেইখানে এলিয়েন নাকি বন্দী রয়েছে, এলিয়েন উপরে নাকি অনেকগুলা রিসার্চ চলতেছে। সেইটা দেখার জন্য, সেইটা জানার জন্য মার্টি রবার্ট বলে একজন কলেজ স্টুডেন্ট ফেসবুকে একটা পোস্ট দেয় যে আমরা যদি এককভাবে এরিয়া 51-এ যাই তাহলে আমাদেরকে হয়তো গুলি করে মেরে ফেলবে, আর যদি আমরা সবাই একসাথে যাই তাহলে আমাদেরকে কেউ আটকাতে পারবে না, আমরা 10 মিলে কাজ করব। আর এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা দেখতে পারবো বা জানতে পারবো আসলে এই এরিয়া 51-এর ভিতরে এলিয়েন আছে কিনা না। ফেসবুকে সেই পোস্ট দেখে প্রায় 2 মিলিয়ন, প্রায় 20 লক্ষ মানুষ রেসপন্স দেয় যে হ্যাঁ, আমরা তোমার সাথে আছি। তারা একটা দিন নির্দিষ্ট করে নেয়, 2019 সালের যে সেপ্টেম্বর মাসের 20 তারিখ তারা সেই এরিয়া 51-এ সবাই একসাথে প্রবেশ করবে। মার্টি রবার্টের 2 মিলিয়ন রেসপন্স ফেসবুকে দেখে এফবিআই এবং গভর্নমেন্ট থেকে লোকেরা এসে মার্টি রবার্টের দরজায় হাজির। Millions of people, and it's turning into an alien enthusiast festival. And I just created a joke while I was playing video games, man, and it's taken off to this like absolutely wild monster. The FBI agents that showed up, they showed up at 10 a.m. So because I was kind of scared at this point. সে এফবিআই এবং গভর্নমেন্ট এজেন্টদেরকে দেখে সে ভয় পেয়ে যায়। সে বলে, দেখো আমি তো এমনিতেই একটা পোস্ট দিয়েছিলাম, আমার একটা কিউরিওসিটি ছিল যে সেইখানে এলিয়েন আছে, এত জনের সমস্যা হবে আমি এগুলো জানতাম না। যাই হোক আমি আর এইগুলোর মধ্যে নাই, আমি সেইখানে যাব না। সেই দিকে যেহেতু ফেসবুকে এতগুলা রেসপন্স এসেছে, তার কারণে গভর্নমেন্ট থেকে একটা পুলিশ এবং আর্মি দ্বারা বড় মাপের একটা ব্যবস্থা নেওয়া হয়। যদিও 20 লক্ষ রেসপন্স আসে, কিন্তু মাত্র 6,000 মানুষই সেই দিন টার্ন আপ করেছিল। আর ওরা কিন্তু এরিয়া 51-এ ঢুকে নাই, ওরা এরিয়া 51-এর আশেপাশে তাম্বু টাঙ্গিয়ে রাত্রে ডিস্কো করে মদ টদ পান করে, কোনো হাল্লা গুল্লা না করে, কোনো খারাপ ব্যবহার না করে, সেইখানে প্রবেশ না করেই ভালোভাবে পরের দিন সেইখান থেকে চলে আসে। তারপরও সেই এলিয়েনদেরকে নিয়ে হাল্লা গুল্লাও কমে। আর যারা আমাদের এই দ্বিতীয় পর্ব দেখে একটু কনফিউশনে আছেন, তাদের জন্য এই ভিডিওর প্রথম অংশটি আমি কিন্তু কমেন্ট সেকশনে প্রিন্ট করে রাখবো। তারপর 2021 সালে সেই আমেরিকান গভর্নমেন্ট থেকে অনেকগুলা তথ্য রিলিজ হয়, অনেকগুলা ডকুমেন্টস রিলিজ হয় এই এরিয়া 51 নিয়ে। আর সেই তথ্য দ্বারা আমরা জানতে পাই, আমাদের প্রথম ভিডিওতে যেইগুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে ইউএফও গুলা, যেই অদেখা অচেনা প্লেনগুলা সবাই দেখতেছে, সেই ডকুমেন্ট দ্বারা আমরা দেখতে পাই সেইগুলো আসলে সেই এরিয়া 51-এ তৈরি করা বিভিন্ন ফাইটার জেট বা বিভিন্ন স্পাই প্লেন ছিল। আর যেইগুলা টেস্ট করা অবস্থায় আকাশে উড়ন্তভাবে অনেকরা এইগুলাকে দেখেছে, দেখে বিভিন্ন থিওরি নিজের মতোই তৈরি করে ফেলেছে। তাহলে বন্ধুরা, এই ডকুমেন্ট অনুযায়ী যদি সেই উড়ন্ত অজানা অচেনা বস্তুগুলা সেই ফাইটার জেট বা স্পাই প্লেনই হয়ে থাকতো, তাহলে সেইটা সেই সময়ে কেন বলা হলো না? তাহলে এত বছর পর 2021 সালেই কেন এই ডকুমেন্টগুলা রিলিজ করা হচ্ছে? আপনাদের মতামত কি? আসসালামু আলাইকুম।